ভারতের রাজনীতির আকাশে যে নামটি এখন সবচেয়ে উজ্জ্বল সে নামটি হলো নরেন্দ্র মোদী। কিন্তু যতটা আলোকিত তার রাজনৈতিক জীবন, ততটাই অন্ধকারে ঘেরা তার ব্যক্তি জীবন। একজন প্রধানমন্ত্রী কোটি মানুষের অনুপ্রেরণা, অথচ তার পরিবার কোথায়, স্ত্রী কোথায়, সন্তান আছে কিনা, এসব প্রশ্ন যেন সময়ের পরতে পরতে লুকিয়ে আছে। উইকিপিডিয়া, গুগল, এমনকি ভারতীয় মিডিয়াও সবাই যেন এক অদৃশ্য প্রাচীর তুলে রেখেছে মোদির ব্যক্তিগত জীবনের চারপাশে। কেউ ঠিক জানে না তিনি আসলে কাদের সঙ্গে বেড়ে উঠেছেন, কাদের হারিয়ে আজ এই নিঃসঙ্গ মানুষে পরিণত হয়েছেন। তবে 2014 সালের এপ্রিল মাসে এক নির্বাচনী নথি ভাঙে সেই নীরবতা। প্রথমবার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মোদি লিখেছিলেন, হ্যাঁ, আমার স্ত্রী আছেন, নাম যশোদাবেন, একটি মাত্র নাম। কিন্তু সেই নামেই যেন হঠাৎ খুলে যায় বহুদিনের গোপন অধ্যায়। সারা ভারত তখন জানতে চাইল, কে এই যশোদাবেন, কেন তিনি মোদির জীবনের বাইরে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে যশোদাবেন বলেছিলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, মাত্র 14,000 রুপি পেনশনেই তার দিন কাটে। তিনি জানান, বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 17, তার সংসার হয়েছিল শুধুই 3 মাস। এইটুকুই ছিল তাদের একসঙ্গে থাকা। তারপর হঠাৎ একদিন মোদি চলে যান, আর ফেরেননি কোনোদিন। কিন্তু কেন, সেই উত্তর আজও কেউ জানে না। রাজনীতিতে পা রাখার পর মোদি নাকি চেয়েছিলেন নিজেকে উপস্থাপন করতে একজন ত্যাগী সন্ন্যাসী, এক নির্লোভ দেশ সেবক হিসেবে। তাই হয়তো স্ত্রীকে আড়ালে রাখার সিদ্ধান্তও ছিল তার কৌশলের অংশ। হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের কাছে তার এই নিঃসঙ্গ ভাবমূর্তি হয়তো হয়ে উঠেছিল শক্তির প্রতীক। কিন্তু 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ঘটে এক বিস্ময়কর ঘটনা। তথ্য অধিকার আইনের আওতায় যশোদাবেন নিজেই চিঠি লেখেন গুজরাট সরকারকে। আমার নামে যে সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা আসলে কেমন? কারণ তিনি তখনও সাধারণ বাসে যাতায়াত করতেন, আর তার নিরাপত্তা রক্ষীরা পিছনে সরকারি গাড়িতে তাকে অনুসরণ করতেন। অদ্ভুত অথচ সত্য। আজও যশোদাবেন গুজরাটের মেহসানার এক গ্রামে ভাইয়ের সঙ্গে থাকেন, নির্মল নিঃশব্দ জীবন। অন্যদিকে নরেন্দ্র মোদী এখন বিশ্বের ক্ষমতাধর নেতাদের একজন। এক প্রান্তে নীরব এক বৃদ্ধা নারী, অন্য প্রান্তে একা এক নেতা। দুজনের জীবন যেন দুই ভিন্ন দিকের নদী, যাদের পথ আর কখনো মেলেনি। ছোটবেলায় দেবনগর স্টেশনে চায়ের কাপ হাতে ছুটে বেড়ানো সেই ছেলেটি আজ আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের পাশে বসেন। বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী, মা হীরাবেন, 6 ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান। আজ সেই ছেলেটি এক দেশের ভাগ্য নির্ধারক। কিন্তু এই গৌরব, এই আলো, এই ক্ষমতার মাঝেও এক অদ্ভুত নীরবতা ঘিরে আছে নরেন্দ্র মোদীকে। হয়তো তিনি নিজেই বেছে নিয়েছেন এই নিঃসঙ্গতা। হয়তো রাজনীতির কোলাহলে হারিয়ে গেছে তার মানবিক সম্পর্কের উষ্ণতা। সমালোচকরা বলেন, স্ত্রীর প্রতি তার অবহেলা নারী সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। আর সমর্থকরা বলেন, দেশই তার পরিবার, জনগণই তার ভালোবাসা। দুই পক্ষের যুক্তি আছে, কিন্তু সত্যিটা কোথায়? হয়তো কোথাও মাঝখানে, যেখানে একজন মানুষ নিজের স্বপ্নের দামে হারিয়েছে নিজের জীবন। একজন মানুষ যিনি একসময় যাত্রীদের হাতে চা তুলে দিতেন, আজ তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন। তার জীবনের এই গল্প যতটা অনুপ্রেরণার, ঠিক ততটাই রহস্যে ঘেরা। এক নিঃসঙ্গ নরেন্দ্র মোদী, যিনি হয়তো আজও নিজের ভেতরের সেই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন।